মোহতারাম, জানতে চাচ্ছি আমার স্ত্রী তার নামের সাথে তার বাপের নাম ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে না। আর সেক্ষেত্রে ইসলামের বিধান কি? বিয়ের পরে একজন নারীর সাথে তার বাপের নাম থাকবে নাকি তার হাজব্যান্ডের নাম থাকবে? অবশ্যই সে ভালো কাজ করে, তো তার বাবার নাম তো রাখবে, স্বামীর নাম কেন রাখবে? বলবেন যে স্বামী তো এখন সব, কথা সত্য। যদি তালাক হয়ে যায়, দ্বিতীয় যে স্বামী গ্রহণ করবে পরবর্তীতে, আল্লাহ না করুক, তাহলে আবার নাম চেঞ্জ করতে হবে না? কত কি হয়, ভোটার আইডি, পাসপোর্ট, তাই না? এখন থাকবে কার নাম, স্বামীর নাম নাকি বাবার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। মানে বাবার পরিচয় ডাকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মায়ের পরিচয় না, বা কি বলে, স্বামীর পরিচয় না, বাবার পরিচয়। আর মাতৃ পরিচয় আপনি রাখতে পারেন যদি বাবা মারা যায়, কোনো সমস্যা নাই। আর আল্লাহ তাআলা এখানে এটা বললেন। তারপরে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমানিদ্দা ইলা গায়রি আবিহি আও ইনতামা ইলা গায়রি মাওয়ালিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান। যে কেউ নিজের বাবা ছাড়া অন্যের পরিচয় দেয়, অথবা কেউ যদি কোনো দাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মনিব বানায়, তার উপর আল্লাহর, ফেরেশতার এবং সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার কোনো ফরজ কিংবা নফল ইবাদত কবুল করবেন না। চিন্তা করেন, আমরা অনেক সময় নিজের বাপকে প্রায়োরিটি দিই না, পাত্তা দিই না, কিন্তু উকিল বাপ, আরে বাবারে বাবা, নিজের বাপের চাইতে যেন আপন হয়ে যায়। আমার ধর্ম বাপ, আমার ফ্রেন্ডের বাপ মানে আমারই বাপ, হতে পারে মৌখিক কথা, কিন্তু কোনোভাবেই নিজের বাপকে অস্বীকার করে আলগা প্রীতি দেখানো যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে নিজের বাপকে একবার আব্বা বলে ডাকে না সারা বছরে, কিন্তু বাপ রে বাপ, হ্যাঁ, স্ত্রীর বাপের বাড়ি যখন যায় তখন একেবারে বাবা বাবা জিকির করে। তাদেরকেও বলতে পারেন আপনি, কিন্তু নিজের বাপ মাকে ডাকবেন, তারা বেশি হকদার আপনার অধিকার আদায়ের ক্ষেত্রে। আপনার বউয়ের হকদার বেশি আপনার শ্বশুর শাশুড়ি, কিন্তু আপনার হকদার বেশি কে? আপনার হকদার হচ্ছে আপনার বাপ মা। সুতরাং এদের সাথে সম্মানজনক কথা বলতে হবে, এদের সাথে ভালো আচরণ করতে হবে। এবং নাম নির্বাচনের ক্ষেত্রে স্ত্রী তার বাবার নাম রেখেছে, এটা ঠিকই আছে। তবে যদি স্বামীর নাম কেউ রাখতে চায়, দোষের কিছু না। তবে আল্লাহ তাআলা উদউহুম লিআবাইহিম বলে বাবার সাথে নাম মেনশন করেছেন। আর কেউ যদি স্বামীর নাম বাবার নাম কোনোটাই না রাখে, মানে না সম্পৃক্ত করে, গুনাহ হবে কিনা, কোনো সমস্যা নাই। আপনি নাম মারিয়াম শুধু রাখতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝদান করুন। আসসালামু আলাইকুম।